হ্যাঁ, ঠিক এই মন্দিরটার কথাই কিন্তু বলেছিলেন আমাদের টোটো দাদা। এই মন্দিরটার সামনে এসেই নাকি জগন্নাথ দেবের রথ আটকে যায়। এখানেই তিনি নাকি পিঠাপুলি খেয়ে তারপরে মাসির বাড়িতে প্রস্থান করেন। কি অদ্ভুত ব্যাপার না? এটা কিন্তু আমাদের বলেছিলেন আমাদের টোটোর দাদা। তোমরা যদি সত্যি ঘটনা জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর টোটো ছুটিয়ে আমরা চলে আসলাম কিন্তু জগন্নাথ দেবের পিসির বাড়িতে। আমি তো পিসির বাড়ি বলেই জানতাম। এই সরোবরের আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ওখানে বিশাল বিশাল আকারের মাছ ছিল। ক্যামেরায় কতটা ধরা পড়েছে আমি জানি না, তবে আমি কিন্তু নিজের চোখে ভালো রকম দেখে এসেছি। এখানে এন্ট্রি ফি ছিল 10 টাকা, আর ভেতরে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ ছিল না, তাই বাইরের মনোরম দৃশ্যটাই তোমাদেরকে দেখালাম। আর এখানে সব জায়গাতেই পুজো দেওয়ার জন্য তোমাকে জোরাজোরি করা হয়, সেটা তোমার নিজের ব্যাপার। তোমরা যদি পুজো দিতে চাও তবেই দিতে পারবে, আর না হলে দর্শন করেও চলে আসতে পারবে। টোটো দাদা আমাদের বলছিলেন যে এখান থেকেই নাকি জগন্নাথ দেবের স্নানযাত্রার জল এখান থেকে নিয়ে যাওয়া হয়। জানি না, তবে কোনো তর্কে যেতে চাই না। আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার একটা